তোমাদের মতো প্রবাসীরা তো ফকির মিসকিন। চুপ বাচ্চা, আর একবার যদি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে একটা বাজে কথা বলিস তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। মাশাআল্লাহ, সেদিনের আমার ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়েছে, একদম তোতা পাখির মতো কথা। মামুনি, নাম কি তোমার? তুমি কি আমায় চিনেছো? আমায় চিনতে পারোনি? আপনি কে? কার কাছে আসছেন? আমার নাম তো হিয়ামনি, আপনাকে চিনলাম না। কার কাছে আসছেন? আরে লক্ষ্মী মামুনি আমার, তুমি আমাকে চিনতে পারোনি? আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে তোমার মামুনিকে বলো যে মামুনি কে যেন একজন আসছে, তোমাকে ডাকে। যাও ডেকে নিয়ে এসো তোমার মামুনি, যাও। কি ব্যাপার, কোনো কথা নাই বার্তা নাই, হুট করে চলে আসলে যে? একটা বার তো ফোন করে বলতে পারতে যে তুমি দেশে আসবে, নাকি প্রয়োজন মনে করো নাই কথা বলার? আরে আজব তো, এতদিন পর আমি দেশে আসলাম, কই আমাকে ভিতরে নিবা, বসতে বলবা, থানা করে তুমি আমাকে প্রশ্নের উপর প্রশ্ন করতেছো, কেন তোমাকে বলে আসিনি? আরে বাপ, আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে আসছি, এটা কি আমার অপরাধ হয়ে গেল? শোনো তো, তোমার সাথে এত ঢং দেখানোর সময় আমার নাই, চলো ভিতরে চলো। আইসিয়া চলো। মা, ওই দেখো স্যার কোনো কিছু না বলে হুট করে বিদেশ থেকে চলে আসছে। দাঁড়াও, কোনো কিছু না বলে বাড়িতে কেন আসছো? আর এখানে তোমার কি? আম্মা, আপনি কি বলছেন এসব? আমার বাড়িতে আমি আসবো না, এটা কোনো কথা? আর সবচেয়ে বড় কথা, 5 বছর আগে আমি যেমন রেখে গিয়েছিলাম আজও তেমন আছে। তাহলে আমি এই 5 বছরে কি করলাম? আর আপনারা আমাকে এসব কি বলছেন? এই, এগুলা কি বলছো তুমি? বাড়ি কি করবে? এগুলো কথা বলার কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে চলে যাও। কি হলো, কথা কানে যায় না? বাড়ি কি করবে? আর বিদেশে গিয়ে কি করছেন আপনি? যান এখান থেকে, যান যান বলছি। কিরে বন্যা, তুই আমাকে শাউট করে কথা বলিস? আরে তোর আপাকে যখন আমি বিয়ে করেছি তখন তুই এতটুক ছিলি, সেই সময় তোকে আমি আমার বাড়িতে নিয়ে এসে আমার ছোট বোনের মতো করে তোকে আমি লালন পালন করে বড় করি, আর সেই তুই আমার মুখের উপর কথা বলতেছিস, আমার বাসা থেকে আমাকে বেরিয়ে যেতে বলছিস? আরে রে, কি প্রতিদান, চমৎকার তোর প্রতিদান। এই চুপ করো, একদম কোনো কথা বলবে না। আর তুমি ওকে ধমক দিচ্ছ কেন? ওকে ধমক দিচ্ছ কেন? ওর জন্য তুমি কি করছো? কি করছো? তুমি যে বারবার বলছো এটা তোমার বাড়ি, তোমার বাড়ি, এটা এখন আর তোমার বাড়ি না, এখন এটা আমার বাড়ি। যেহেতু এটা আমার বাড়ি তাই সিদ্ধান্তটাও আমার, বুঝছো? আর আমি তোমার অপেক্ষা এমনিতেই ছিলাম যে তুমি কবে আসবে। যাই হোক, তুমি যখন এসেই পড়েছো তাহলে আমি তোমাকে বলছি, আমি আর তোমার সঙ্গে সম্পর্কটা বাড়াতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দেব, তোমার সঙ্গে আর ঘর করব না। তুমি সময় মতো ডিভোর্স পেপারটা পেয়ে যাবে। আর হ্যাঁ, কাবিনের টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না, কারণ তোমাদের মতো প্রবাসীরা তো ফকির মিসকিন। আমি না হয় তোমাকে ভিক্ষা দিয়ে দিলাম আমার কাবিনের টাকাটা, বুঝছো? আর তুমি এখান থেকে চলে যাও, অপমানিত হওয়ার আগে এখান থেকে চলে যাও। চুপ, তার বাচ্চা, আর একবার যদি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে একটা বাজে কথা বলিস তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই তুই কাকে ফকির বলিস, কাকে মিসকিন বলিস? আরে ফকির তো তুই, মিসকিন তো তুই। আমি কত বড় বোকা রে, আমি কত বড় বোকা। আমি আমার নিজের বাবা মাকে, নিজের বোনকে আদর যত্ন না দিয়ে তোর বোনকে, তোর মাকে নিজের মায়ের মতো আমি শ্রদ্ধা করেছি, তার অভাব দূর করেছি। তোর অবহেলিত বোনটাকে আমি রাজরানী বানাই রাখছি আমার বাড়িতে, আর আমাকে বলিস ফকির, আমাকে বলিস মিসকিন। তোর সাহস হয় কি করে এই প্রবাসীদেরকে ফকির বলার? এই তোর সাহস হয় কিভাবে ওই প্রবাসীদেরকে নিয়ে কথা বলার? প্রবাসীদের সম্পর্কে কি জানিস তুই, কি জানিস? ওই প্রবাসী আছে বলেই আজকে এই দেশটা সচ্ছল। ওই প্রবাসীর টাকায় আজকে তোদের মতো বাঙালিরা ফুটানি করে। আমার মতো প্রবাসীরা আছে বলেই এই বাংলাদেশের টাকার অভাব হয় না। কাকে ফকির বলিস, কাকে? তুই কি যেন বললি, কি যেন বললি তুই? এই বাড়ি তোর, এই বাড়ি তোর। কার টাকার বাড়ি পেয়েছিস তুই? এই প্রবাসীর টাকায়,
এই প্রবাসীর রক্ত ঘামা পয়সায় এই বাড়ি করেছি আমি। আর তুই কি বলিস এটা তোর বাড়ি? কোথায় পেয়েছিস বাড়ি? আর তুই তো ছিলে ভিখারি, ওই নর্দমায় পড়েছিলি তুই, তোর মা, তোর বোন। সেখান থেকে তুলে তোকে আমি এখানে এনেছি। এই 5 বছরে তোকে আমি বাড়ি করার জন্য কয় তরফা টাকা দিয়েছি। কোথায় সেই আমার বাড়ি? আমি যেমন বাড়িটা কিনেছিলাম তেমনই আছে। কেন করিস না এই বাড়ি? এবার আমি বুঝতে পেরেছি তুই কেন বাড়ি করিসনি। এই যে আম্মা কেন বাড়ি করেননি, এবার তো আমি বুঝতে পেরেছি। তার মানে আমি বিদেশে বসে বসে দিনকে রাত, রাতকে দিন করে একাকার করে আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আপনাকে টাকা দিয়েছিলাম। সেই টাকা দিয়ে আপনারা কি করেছেন? নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াইছেন। আমার ভাঙ্গা বাড়িটা ভাঙ্গাই রয়ে গেল। আর আজকে আমি বাড়িতে আসাতে আপনাদের মুখ অন্ধকার হয়ে গেছে। আমাকে আমার বাড়ি থেকে বলছেন বেরিয়ে যেতে। হায় রে আমার কপাল। আচ্ছা আপনি তো মা, তাই না? মায়ের ধর্মটা কি এমন হওয়া উচিত? চুপ করে আছেন কেন? কথা বলেন। মায়ের ধর্মটা কি এমন হওয়া উচিত? আর তোকে বলছি, তুই তো আমার নিজের বোন না, তাই না? কিন্তু তোর কোন চাওয়াটা অপূর্ণ রেখেছি আমি? ফোন করে বলছিস ভাইয়া আমার জন্য একটা আইফোন পাঠাও, ফোন করে বলছিস ভাইয়া আমাকে 20,000 টাকা দাও, ফোন করে বলছিস ভাইয়া আমি পরীক্ষা দিতে পারতেছি না, আমার পরীক্ষার ফিস দাও। তার প্রতিদান দিলি তুই, তাই না? আরে তোকে আমি যত পরিমাণ ভালোবাসা দিয়েছি, যত পরিমাণ তোর পিছনে আমি খরচ করেছি, আরে এক বিন্দু যদি আমি আমার নিজের বোনের জন্য করতাম, আমি যদি আমার বাবা মায়ের জন্য করতাম, আজকে এই দিনটা আমায় দেখতে হতো না। আরে আমি তো হতভাগা। শুধু আমি না, আমার মতো প্রত্যেকটা প্রবাসী হতভাগা, যারা নিজের বাপ মা রেখে অন্যের বাপ মাকে আদর করে, স্নেহ দেয়, যত্ন করে, এরা আসলেই হতভাগা। আমার মতো যত প্রবাসী আছে এদের কপাল এটা হওয়াই উচিত। নিজের বাপ মা রেখে অন্যের বাপ মাকে বেশি আদর দিলে, তোলো তোলো করলে তার কপালে এটাই জুটবে। আল্লাহর বিচার আছে। আমি আমার বাপ মাকে ফেলাই, তোর বাপ মাকে আদর দিয়েছি, আপনাদেরকে যত্ন করেছি, তার প্রতিদান আমি পেয়েছি। আল্লাহর বিচার আছে। এটাই হওয়া উচিত ছিল আমার মতো প্রবাসীর। কিন্তু তারপরেও আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, একটা বার কি মনে হয় না এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমি খেয়ে না খেয়ে আপনাদের জন্য টাকা পাঠাইছি, একটু কি অনুশোচনা হয় না আমার জন্য? একটু কি দয়া মায়া হচ্ছে না আমার জন্য যে ওই ছেলেটা তো এত কিছু করেছে আমার জন্য? আরে আপনাদের মনে যা আছে, যা ছিল, আমাকে ঘরে নিতেন, বসাইতেন, ভালো মন্দ দুটো কথা বলার পর তোগুলো বলতে পারতেন। গেট থেকে ঢুকতে না ঢুকতেই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছেন। এটাই আমার কপাল, এটাই আমার নয়, শুধু আমার মতো প্রবাসীর নিয়তি। প্রবাসী ভাইরে, তোদের সবাইকে বলি নিজের জন্য কিছু কর। আর ব্যাংক ব্যালেন্স করবি নিজের জন্য কর, যতটুক যার প্রয়োজন ততটুকুই দে, বাকিটা নিজের সেভিং কর। নাহলে সারা জীবন রে ভাই আমার মতো তোদেরকেও কাটতে হবে। 5টা বছর পর বাড়িতে আসলাম, আমার মেয়ে আমাকে চেনে না। আমার মেয়ে আমার কাছে প্রশ্ন করে, কে আপনি? আছে এই দুঃখ তোমার জায়গা? হে প্রবাসী ভাই তোমরা বলো, এই দুঃখ তোমার জায়গা আছে? এই দুঃখ তোমার জায়গা নেই। আমার মনে হচ্ছে কি মাটিটা যদি ফাঁক হতো, আমি যদি ঢুকে যেতে পারতাম, তাহলে হয়তো নিজের কষ্টটাকে আমি একটু বুঝ দিতে পারতাম। কি করলাম আমি? কার জন্য করলাম আমি? তবে তোকে আমি ছাড়বো না। তুই কি ভেবেছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব? না, প্রবাসীরা সব পারে, সব পারে প্রবাসীরা। তোকে আমি দেখাবো আমি ভালোবাসার আড়ালেও কত বড় হিংস্র। শুধু আমি না, শোন, আমরা নিজের স্বাদ, আল্লাহ, যৌবনকে যদি কবর দিয়ে হাড় ভাঙা পরিশ্রম করতে পারি, তেমনি নিজের ভালোবাসাটাকে কবর দিয়ে তোর মতো হারামজাদা যেগুলো আছে সেগুলোকেও শায়েস্তা করতে পারি। দেখ আমি তোকে কি করি। তোকে এই শোন, তুই ভাবিস না তোদেরকে আমি এমনি এমনি ছেড়ে দেব। আমি আবার আসবো, আমি আবার আসবো। আরে ভাগ, তোর যা করার তুই করে নিস, যা এখান থেকে।